অবৈধ অভিবাসী ইস্যুতে দ্বিচারিতা করছে তিপ্রামথা, বিভ্রান্ত করছে সাধারণ মানুষকে। মঙ্গলবার এই ভাষাতেই বিজেপি সহ তিপ্রামথাকে নিশানা করলেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। অবৈধ অভিবাসী ইস্যুতে তিপ্রামথার সাংগঠনিক কর্মসূচির ফলে রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে বলেও বিরোধী দলনেতার আশঙ্কা প্রকাশ। অবৈধ অভিবাসী ইস্যুতে তিপ্রামথাকে তীব্র কটাক্ষ জিতেনের। রাজ্যে নিরীহ জনজাতিদের বিভ্রান্ত করার অভিযোগ বিরোধী দলনেতা। অসম সহ দেশের বিভিন্ন প্রান্তে এসওপি লঙ্ঘনের অভিযোগ বাম নেতা। অবৈধ অভিবাসীদের চিহ্নিতকরণ ও পুশব্যাক সংক্রান্ত কেন্দ্রীয় নির্দেশ সম্প্রতি জারি হয়েছে। সংশ্লিষ্ট কেন্দ্রীয় নির্দেশ জারি হয়েছে গত 19 মে এবং এই নির্দেশ জারি থাকবে আগামী 18 জুন পর্যন্ত, অর্থাৎ 1 মাস সময়ে অবৈধ অভিবাসীদের চিহ্নিতকরণ ও পুশব্যাক করার কেন্দ্রীয় নির্দেশ। আর এই কেন্দ্রীয় নির্দেশকে হাতিয়ার করে তিপ্রামথা রাজ্যব্যাপী আন্দোলনের রাস্তায় নেমেছে। কিন্তু সংশ্লিষ্ট ইস্যুতে শাসক দল বিজেপির শরিক তিপ্রামথাকে তীব্র আক্রমণ করেছে সিপিএম রাজ্য সম্পাদক তথা জিতেন্দ্র চৌধুরী। বিরোধী দলনেতার বক্তব্য, অবৈধ অভিবাসী ইস্যুতে দ্বিচারিতা করছে তিপ্রামথা, কারণ দেশে ইন্দিরা রাজীব চুক্তি নাগরিকত্ব সংশোধনী আইন চালু রয়েছে। অথচ তিপ্রামথার অভিযোগ, বিজেপি পরিচালিত সরকার অবৈধ অভিবাসীদের চিহ্নিতকরণ ও পুশব্যাক করার সংক্রান্ত বিষয়টি হচ্ছে না, অথচ সেই তিপ্রামথাই বিজেপির সাথে সরকার চালাচ্ছে। যে দেশে 1971-এর ইন্দিরা মুজিব চুক্তি থাকা সত্ত্বেও এই বিজেপি সরকার যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নাগরিকত্ব সংশোধনী আইন তৈরি করেছে, এটা তো আরো অনেক পরে ওই কোথায় 71, এটা 2014 সাল না কোন সাল থেকে জানি সেখানে করেছে। তারপরে যারা এসছে তাদের কেউ, এবং তাও একমাত্র মুসলমান বাদে বাকি সবাইকে নাগরিকত্ব দেওয়ার জন্য আইন করা হয়েছে। তাহলে তুমি একদিকে বলছো 71 এটাকে মানতে হবে, আরেকদিকে নাগরিক সংশোধনী বিল তুমি আনছো, এটা এনে বাংলাদেশের সংখ্যালঘুদেরকে উৎসাহিত করছো, প্রলুব্ধ করছো। আর এখানে তোমার দলের শরিক রাস্তায় নেমে বলছে নিজেরাই চিহ্নিত করবে, তাদের নেতা দাবি করছে যদি সরকার না করে আমাদেরকে দায়িত্ব দিক, আমরাই করে দেব। এটা তো অনভিপ্রেত, এটা মোটেই গ্রহণযোগ্য নয়, এটা এক ধরনের দ্বিচারিতা। সেই সাথে বিরোধী দলনেতা অভিযোগ করেন, শাসক দলীয় এক বিধায়ক নাকি একাধিক বিধানসভা এলাকায় অবৈধ অভিবাসীদের অবস্থান সংক্রান্ত বিষয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে। একই সাথে সংশ্লিষ্ট অবৈধ অভিবাসীদের বিভিন্ন সরকারি কাগজপত্র যে বা যারা তৈরি করে দিয়েছে তাদের বিরুদ্ধেও আইন অনুসারে পদক্ষেপ গ্রহণ করার দাবি জানিয়েছে। একটা রাজনৈতিক দলের তরফ থেকে, তারাও শাসক দলের অংশ, তাদের একজন বিধায়ক কাগজ মানে তার পেডে ব্ল্যাক এন্ড হোয়াইট লিখেছে গভর্নমেন্টের কাছে তথ্য দিয়ে, আমাদের রাজ্যের কোনো কয়েকটি বিধানসভা এলাকাতে প্রচুর সংখ্যক, সেখানে পার্বত্য চট্টগ্রামের এরকম লোকরাও এসছে, এবং রাতারাতি শাসক দলের একটা অংশের তাদের মদতে তাদের সিটিজেনশিপ কার্ড, পিআরটিসি, তারপরে ভোটার তালিকাতে নাম তোলা, রেশন কার্ড, আধার কার্ড সব হয়ে যাচ্ছে। এবং সেই বিধানসভা কেন্দ্রের যে জনসংখ্যা, ভোটার বৃদ্ধির চিত্রও এই বিধায়ক মহোদয় তিনি তুলে ধরেছেন, এবং তিনি লিখেছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে দ্রুত যে এগুলো প্রকৃত এরকম যারা ইলেগাল বেআইনি অনুপ্রবেশকারী তাদেরকে চিহ্নিত করুন, আর তাদের পেছনে কারা এই মদতগুলো যোগাচ্ছে, কার হাত ধরে, তাদেরকে চিহ্নিত করুন। সর্বোপরি অবৈধ অভিবাসী ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের অভিমত,
সংশ্লিষ্ট ইস্যুতে মাইলেজ নিতে ব্যস্ত প্রায় সব কয়েকটি রাজনৈতিক দল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।